কি হলুদ দিবেন না মরিচ দিবেন এটা আপনার ব্যাপার। এই হলুদ অনুষ্ঠান হিন্দুদের কাছ থেকে আমদানি হয়েছে। অনুষ্ঠান করা যাবে, গায়ে হলুদ হলুদ লাগানো যাবে। গোসল করবে ছেলে, ছেলের মতো গোসল করবে, ছেলেকে হলুদ পরানো ঠিক না। হলুদ মাখাতে পারে তার মা মাখাবে, তার খালা মাখাবে। এই হলুদ অনুষ্ঠান হিন্দুদের কাছ থেকে আমদানি হয়েছে। একটা হলুদ অনুষ্ঠান যা খরচ হয় তা দিয়ে 6টা বিয়ে করানো যায়। সুতরাং আজ থেকে তওবা করুন, আমরা আর হলুদ অনুষ্ঠান করব না। রাজি আছেন? রাজি আছেন? বিবাহের নামে অপসংস্কৃতির জায়গা আমরা অনুষ্ঠান করা যাবে, গায়ে হলুদ হলুদ লাগানো যাবে, তবে নারীরা ওইখানে কোনো পুরুষ থাকতে পারবে না। শুধু বিয়েতে কেন, এমনিও হলুদ লাগানো যায়। যারা রূপচর্চা করে, স্কিনের ব্যাপারে সচেতন, গায়ের স্কিনটাকে সৌন্দর্য যারা বাড়াতে চান তারা হলুদ লাগাতে পারেন। বুখারীতে একটা হাদিসে এরকম হলুদের বর্ণনা আছে, আপনি লাগাতে পারেন। তবে ওইখানে কোনো পুরুষ যেতে পারবে গায়ে হলুদের অনুষ্ঠানে? না। পুরুষরা বসে ওখানে খাবে, নারীদেরটা নারীরা। ওখানে নারী পুরুষের সংমিশ্রণ হলে তৃতীয় পক্ষ চলে আসে, সেটার নাম শয়তান। চিল্লায় কোন ঠিক কিনা? কি হলুদ দিবেন না মরিচ দিবেন এটা আপনার ব্যাপার। কিন্তু এটার ইতিহাস যখন আমরা ঘাঁটি তখন তো সেখান থেকে ভিন্ন কিছু বলে। মুসলমানের সন্তান তো সেটা করতে পারে না। কলকাতার আনন্দবাজার এবং আরো বেশ কয়েকটা আপনার অথেন্টিক সোর্সে বেশ কয়েকটা আর্টিকেল আমি পড়েছি। গায়ে হলুদের এই যে কালচার আমাদের দেশে হয়, সবাই করেন কম বেশ, এটার পেছনে একটা বিশ্বাস কাজ করে যে নবদম্পতির তাদের দাম্পত্য জীবন সুখকর হয় শুধু হলুদ না, দুবলা এটা সেটা অনেক কিছু দিয়া বিশেষ কিছু কাজ করলে, মাখামাখি করলে, কোনো প্রক্রিয়ায় আপনার এই গায়ে হলুদ ইত্যাদি করলে তাতে নাকি নবদম্পতির সুখ হয়। এটা কোনো মুসলমানের বিশ্বাস? মুসলমানের বিশ্বাস না। বিয়ে একটা শরঈ বিষয়, একটা ইবাদত, ইসলামের একটা আমল। সেখানে আপনি গায়ে হলুদের নামে অনাচার করবেন, আল্লাহর অবাধ্য হবেন, হারাম কাজ করবেন, এই দাম্পত্য জীবনে আল্লাহ শান্তি দিবেন? মুসলমানের সুখ এবং শান্তির মালিক কে? আল্লাহ। গায়ে হলুদের নাম দিয়া ওই অনুষ্ঠানে পেপার দিগি করে, মিউজিকের ছড়াছড়ি করে, হারামের ভিতরে হাবুডুবু খেয়ে আপনি যদি বিয়ে করেন, ওই বিয়েতে দাম্পত্য জীবনে সুখ করতে হবে, ওখানে আল্লাহর গজব তো এমনিই নাজিল হবে। কিন্তু আজ ঠিক বলতেছেন যুবক, আপনি কি পারবেন হলুদ মুক্ত এই অনাচার মুক্ত বিয়ে করতে? অনেকে আবার বলে, এখানে একটা হাদিস নিয়ে আসে, একজন সাহাবী বিয়ে করে আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে তোমার গায়ে কালার দেখা যাচ্ছে, বিয়ে করছো নাকি? বলে হ্যাঁ রাসূলুল্লাহ বিয়ে করছি। এইটা দিয়ে আমাকে অনেকে বলে যে তাহলে বোঝা গেছে বিয়ের সময় গায়ে কালার লাগানো জায়েজ আছে, হলুদে কালার আছে, অতএব সেটা জায়েজ আছে। তো আমি তো বলছি ভাই, কালার হিসাবে যদি আপনি লাগান, হলুদ কেন লাগাবেন? টকটকে লাল মরিচ লাগান। হলুদ মাখাতে পারে তার মা মাখাবে, তার খালা মাখাবে, তার ফুফু মাখাবে, তার ভাবি যদি হলুদ মাখায় তাহলে বিবাহের আগেই জেনা, বিবাহের সূচনাতেই জেনা। জেনা দিয়ে বিবাহ চালু হয়েছে। চিরদিনের জন্য ভাবি দিয়ে, খালাতো বোন, ফুফাতো বোন দিয়ে গায়ে হলুদ মাখানো হারাম। গোসল করবে ছেলে, ছেলের মতো গোসল করবে, ছেলেকে হলুদ পরানো ঠিক না। মেয়েকে হলুদ মাখানো যায়, মেয়েরা ছেলেদের জন্য হলুদ জাতীয় রং গায়ে মাখা নবীজি নিষেধ করেছে। কাপড়